কোনো পার্সোনাল গ্রাজ ছিল, না হলে একটা বুয়েট স্টুডেন্টকে কিভাবে এভাবে মারে, তাকে মেরে ফেলতো এখানে যদি কেউ না যেত। তো এটা তো আসলে কোনো সিস্টেম না। আমাদেরকে আপনারা সিস্টেম শেখাতে আসছেন, তারা সিস্টেমের অন্তর্ভুক্ত কোন কাজটা করলো? আমার প্রশ্ন এটা না। পরবর্তীতে হচ্ছে তারা আমাদেরকে এটাও বললো ওখান থেকে যে আমরা হচ্ছে আপনাদেরকে ছেড়ে দিচ্ছি, আমরা আটকাবো না আপনাদেরকে। তারপরে আবার এসে তারা জলকামান নিক্ষেপ করছে। তো আসলে পুলিশকে তো বিশ্বাস করার মতো আমরা মানে সেরকম কোনো আশ্বাস তো আমরা পাচ্ছি না। আমরা কিভাবে পুলিশকে বিশ্বাস করবো বলেন? আমাদের তো কাম্য ছিল না, আমরা শান্তিপূর্ণভাবে তাদেরকে দেখে আমাদের সাথে তাদের কোনো পার্সোনাল গ্রাজ ছিল, না হলে একটা বুয়েট স্টুডেন্টকে কিভাবে এভাবে মারে, তাকে মেরে ফেলতো এখানে যদি কেউ না যেত। তারা বলছিল আপনারা ইটপাটকেল ছুটছিলেন, ওনাদের লোকগুলো এখনো সংস্কার হয় নাই, আগের আওয়ামী লীগের লোকগুলো এখনো আছে। আমরা হেলমেট বাহিনী এখানে যে লাগিয়ে নিয়ে আসছি, আমরা খালি হাতে আসছি এখানে শুধুমাত্র আমাদের ন্যায্য দাবিগুলো নিয়ে। 3টা দাবি যেগুলো ইজিলি সলভ করা যায়। এই ন্যায্য দাবি যদি সরকার দিতে না পারে আর এভাবে লাঠি চার্জ করে তাহলে কেমন হয়ে যাবে? আপনাদের সাথে তো আসলে উপদেষ্টারা বসতে চেয়েছিল, আপনাদের একটা প্রতিনিধি দল যাওয়ার কথা ছিল, তার ভিতরে উপদেষ্টাদের সাথে কথা বলার জন্য আমাদের সদস্যরা গিয়েছিল, কিন্তু ওখানে যাওয়ার পর তাদের এক রুম থেকে আরেক রুমে পাঠানো হয়েছে। দিন শেষে বলা হয়েছে কি তোমাদের সাথে আমাদের কোনো মিটিং স্কেজুল করা হয়নি, তারপরে হচ্ছে ওখান থেকে ফেরত পাঠানো হয়েছে। যদি ওরা কথাই বলতে না চায় তাইলে আমাদের রাস্তায় নামা ছাড়া তো আর কোনো উপায় থাকলো না।